এখানে গিয়ে কোনো মতো সম্ভব হয়নি। একটা কাস্টমার খাড়াইবো কই, একজন দোকানদার খাড়াইবো কই, 2 জায়গার ভিতরে 2-2.5 জায়গার থেকে এক জায়গায় দোকান করা সম্ভব হয়নি। একটা লোকের সর্বনিম্ন 3.5-4 জায়গা লাগে। এর ভিতরে যদি 2-2.5 জায়গা হয় তাহলে এর ভিতরে তো মানুষে কি দোকান বসাইবো না মানুষ দাঁড়াইবো না একটা কাস্টমার দাঁড়াইতে পারবে। এখন এখানে আমাদের বলার কিছু নেই, সরকারের যা সিদ্ধান্ত এটার উপরে তো আর আমাদের জোরে কিছু নেই। না, এটা কোনো মতো হবে না, এটা আরো গ্যাঞ্জাম সৃষ্টি হবে দোকানদার। আমরাও চাই আমাদের একটা নিরাপদ স্থান হোক, জনগণের সুবিধা হোক। আমরা কি রাস্তায় বসার জন্য কি আমাদের সখী, আমরা বাধ্য হই, আমরা বসতে হয়, আমাদের পেট বাঁচাইতে হলে আমরা বসতে হই। কালকে দেখতে পারলাম এই যে দাগ দিছে, দেখছে যে দাগ হকারের জন্য দাগ দিছে, এই যে এটুক দাগ যে দিছে, এদের কই বসবো, কই মাল রাখবো, কই বিক্রি করবো, এটা কিন্তু একটা একঘেয়েমি দাগ। এটা দাগ হয় না, হ্যাঁ একটা দাগ দিছে, একটা হকার হ্যাঁ বসবে, একটা হকার হ্যাঁ বসবে, এটা কিভাবে সম্ভব? একটা হকার বসতে গেলে মিনিমাম 70-80 টাকা দরকার। একটা হকার যদি বসতে পারে মিনিমাম বিভিন্ন পদের মাল বেচতে দেবো, এক পদের মাল নেওয়া বললে তার বেচা কিনা হয় না। এখন দেশের যে পরিস্থিতি, দেশের যে হাহাকার, দেশের যে দুর্ভিক্ষ চলছে, এতে আমার ব্যবসা করে বাণিজ্য করে ভাব দিতে পারে না। অতএব এই যে হঠাৎ করে এই মানুষগুলোর উচ্ছেদ করে দিলে মানুষগুলো খাবে কি? দেখলাম জুরাইন, পোস্তখোলা, যাত্রাবাড়ি, সোনিয়াগড়া, রায়েরবাগ, নিউ মার্কেট, গাছিয়া, সারা বাংলাদেশে এখন একটা হকারের প্রতি নির্যাতন চলছে। আমি বলবো বাংলাদেশ সরকারকে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান, আপনি যে উদ্যোগ দিচ্ছেন কিছুদিন আগে আমরা পেপারে দেখতে পারলাম, এতে করে আপনার যে ঘোষণা দিয়েছেন এতে বাংলাদেশের হকাররা খুশি এবং বাংলাদেশের হকারের ফ্যামিলিও খুশি। এবং আপনি যে উদ্যোগ নিয়েছেন এরপরও দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় হকার বসতে দিতেছে না, হকার বহুত কষ্টে আছে এবং রুটি বন্ধ হয়ে গেছে। তাই আমরা বলবো আমরা ফুটপাতে বসবো, আমরা যেখানে আছি সেখানে বসবো।